বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত মৃত্যুর ঘটনা নজিরবিহীন। কত মানুষ এই আন্দোলনে মারা গেছেন তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এখনও নিখোঁজ আছেন বহু মানুষ। পরিবার জানে না কি ঘটেছে স্বজনের ভাগ্যে। এই যেমন হবিগঞ্জের এই পরিবারটি ঢাকা মেডিকেলের মর্গে এসেছেন রাব্বির খোঁজে। ১৯ বছর বয়সী রাব্বি রাজমিস্ত্রির কাজ করতেন মিরপুরে। দুই সহকর্মীর সঙ্গে ৫ আগস্ট মিরপুর ১০-এ গিয়েছিলেন এক দফার কর্মসূচিতে। সেদিন সহকর্মীরা বাসায় ফিরলেও সেই থেকে সন্ধান নেই রাব্বির। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলের মর্গে পড়ে থাকা ৮টি লাশেও মেলেনি রাব্বির মুখ। একই রকম শঙ্কা আর উদ্বেগ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে আসে আমানতের পরিবার। বেওয়ারিশ ৮টি লাশ দেখে ১০ দিন নিখোঁজ থাকা আমানতকে শনাক্ত করতে পারেন স্বজনরা। বাইং হাউজের এই কর্মকর্তাকে শুধু হত্যাই করা হয়নি, আগুনে পুড়িয়ে দেওয়া হয় গোটা শরীর।